তুয়ার ডাল আমরা খেতে ভালোবাসলেও ছেলেমেয়েরা অতটা পছন্দ করে না। তবে মাঝে মধ্যে নিজেদের জন্য বানানোই যেতে পারে। প্রথমে তুয়ার ডালটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে অনেকগুলো সিটি দিয়ে এখন রেখে দিয়েছি। তারপরে কড়ার মধ্যে দিয়ে দিলাম অল্প করে সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর একটু জিরে ফোড়ন, তারপরে দিয়ে দিলাম থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কাটার না নিজস্ব একটা সুগন্ধ রয়েছে, আর সেটা তরকারিতে দিলে ভীষণ ভালো লাগে খেতে। হালকা একটু নেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম টমেটো কাটা, আর তারপরে দিয়ে দিলাম সমস্ত রকমের গুঁড়ো মশলা, নুন হলুদ লঙ্কার গুঁড়ো সবই দিয়ে ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডালটা। এই ডালটা দিয়ে রুটি ভাত সব কিছুই কিন্তু খুব প্রিয় আর খুব খেতে ভালো লাগে। আমি এখানে আসার পর থেকে প্রায় দিনই আমি বানাতাম। তবে ছেলেমেয়েরা অতটা পছন্দ করে না বলে আজকাল আর বানানো হয় না। তবে মাঝে মধ্যে কিন্তু বানিয়েও নিই, খুব খেতে ভালো হয়। খুব পুষ্টিকর একটা ডালের মধ্যে অন্যতম কিন্তু তুয়োর ডালটা। অত্যন্ত হেলদি একটা রেসিপির মধ্যে অন্যতম হলো এই তুয়োর ডালটা। অল্প একটু ঘি ফোড়ন দিয়ে দিলাম শেষে নামানোর একটু আগে। জাস্ট এটা হয়েই গেছে। ধনেপাতাটা আমার কাছে ছিল না তাই দেওয়া হলো না। তোমরা অবশ্যই দিও, ভীষণ পরিমাণে খেতে ভালো হয় আর খুব পরিমাণে হেলদি। আর এখানে আসার পর থেকে প্রায় দিনই কিন্তু আমি এটা বানিয়ে থাকি।